আমি কে, আমার পরিচয় বা কি? আমরা কেউ ভেবে দেখেছি? আমরা ভেবে দেখেছি আমি কি? আমি কে? না, আমার বাবার নাম স্বপন মিশ্র, আমার মায়ের নাম দীপশিখা মিশ্র, আর আমার নাম পাপিয়া মিশ্র। পুরো তথ্য বলে দিলাম যে আমি কি, আমার পরিচয়, রামপুরায় বাড়ি, আমি পশ্চিম মেদিনীপুর আমার জেলা। কিন্তু ভেবে দেখবেন, গোবিন্দ আগের থেকে সংসারটা তৈরি করে রেখেছে। যে সংসারে এসে বলছি আমার আর আমার। আমি এই নাট্যকীয় মঞ্চে রাধা সেজেছি, একজন কৃষ্ণ সেজেছে, একজন বড়াই মা সেজেছে। এবারে ভেবে দেখুন তো মা, ক ঘন্টা? 3 ঘন্টা, 3.5 ঘন্টা। এখানের যখন অভিনয়টা শেষ, যে যার ঠিকানায় চলে যাব, কেউ কাউকে চিনব না। ঠিক তেমনই এই ইহজগতে আমরা মায়ার গড়া সংসারে, যেটা আমার গোবিন্দ আগের থেকে তৈরি করেছিল মায়া জালটা, সেই সংসারে এসে আমরা কারো সন্তান, কারো স্ত্রী, কারো না কোনো সম্পর্কে আবদ্ধ রয়েছি। কিন্তু কেউ বলতে পারবে যে এই হরিবাসরে আমার মৃত্যুটা ঘটবে না? মৃত্যুটা তো এখানেই ঘটতে পারে। নিঃশ্বাসে বিশ্বাস আছে মা গো? এখান থেকে চলে গেলে আমরা ওই স্থানটাই যে বসে বসে রয়ে যাব, আমাদের নিঃশ্বাসটা চলে যাবে, কেউ বলতে পারে না। তাহলে বলি কিভাবে? আমার 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 একটা 50 বছর বয়সী একটা বাড়ি তৈরি করে। সেই বাড়িটা 50 বছর বয়সে কতদিন ভোগ করতে পারে মা গো? পারে কি পারে না? সেই বাড়িটা তো ভোগ করে কারা? না, তার জেনারেশনরা ভোগ করে। আজকে আমি তৈরি করলে আমার পরের জেনারেশনরা ভোগ করবে। আমার যেমন হাতে টাকা দেওয়া হয় না মা গো, এই হাতে সেই হাতে ওই হাতে, ঠিক তেমনি গোলাকারের মধ্যে আমার আমার যাহা কিছু করি না কেন, ভেবে দেখি নাই আমারে বলতে কিছু। আমি কি না, আমার শেষের দিনে যখন নিঃশ্বাসটা চলে যাবে আর পচা দেহটা যখন মাটির সঙ্গে মিশে যাবে, তারপরে ঠিকানাটা আমার কোথায়? আমি হলাম গোবিন্দের দাস। গোবিন্দ সৃষ্টি করেছেন, গোবিন্দই বিনাশ করে দেবেন। তাই মা গো, ভক্ত হতে হলেই যেন ভক্তির মতো আচরণটা হয়। এই যে করতালি, দুটি বাহু তুলে জয়ধ্বনি, উলুধ্বনি, এটা কিন্তু আমার গোবিন্দের খাতায় কলম হবে, যেটা এতটা কষ্ট করে আমরা গরমে এখানে বসে রয়েছি, এই চরণ দিয়ে হেঁটে এসেছি। কিন্তু মা গো, এই যে যেমন আমরা এসেছি না, তেমন এটা যেমন আমাদের কলম হয়ে যাবে। কিন্তু আধুনিক যুগে এই পসরা কীর্তনটাকে বাবা আপনারা জানেন? এপাশে জানেন নাকি জানি না, তবু বলে দিই যে আধুনিক যুগে রং পসরা মানে রং ঢং মাধ্যমে পরিবেশন করা হয়। রং মানে অত্যাধিক হাসি ঠাট্টা কথা, একটু মনোরঞ্জন, মানুষের একটু আবেগটা একটু আনন্দ প্রভাব হয়, সেটা দিয়ে কথা। একটু আধুনিক যুগের গানগুলোকে একটু রঙের মাধ্যমে আমার গোবিন্দের নাম উচ্চারণ করা। রং ঢং না দিলে বাবা বাচ্চা শিশু পর্যন্ত বসে থাকে না। ভালো লাগবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে বকছি, কারো ভালো লাগবে না। তাই নাচ গান এইগুলো দিয়ে আমাদের মানুষের মনোরঞ্জন করতে হয় বলে আজকে আপনাদের মাঝে এই হরিবাসরে আসতে পেরেছি, নাইলে বাড়িতেই থাকতে হতো। কিন্তু মাগো, রঙের মাধ্যমেও আমি একটা কথাই বলবো, এগুলো হচ্ছে আমরা পিকনিক করেও যদি বক্স ছেড়ে যদি নাচি, আনন্দ হয়ে যাবে। তবুও তো কলি হতো জীব, আমরা যুগের সঙ্গে যুগের তাল মিলাতে হয়। 2025 সালে তবু মানুষ শুনছে, 2030 সালে বাবা এর থেকেও কি করবে জানা নেই। তবে এখানে স্থানটা খুব, পরিবেশটা ভালো মাগো। তবে যতই রং ঢং দেই না কেন, আমার আচরণটা যেন সঠিক হয়। বলতে যেন না হয় যে উলুধ্বনি দাও মাগো, করতালি দাও, জোর করে করে কিছু করানো যায় না। যাদেরকে জোর করে করে খিঁচবো মাগো, সেটার কাজ। আর যে অনায়াসে না বললে দুটি বাহু তুলে, তার কাজ। গোবিন্দ কোনটা খুশি হবে বলুন, তাই না? তাই দুটি বাহু তুলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বাঁকে বিহারি কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, काशी धाम की श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि।
কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না। ওগো এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনী সাধনা। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবারে বলো না। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না। রাধে রাধে। পৃথিবীতে সবই পড়ে থাকবে, একদিন তোমরা চলে যাবে যাবে। পৃথিবীতে সবই পড়ে থাকবে, একদিন তোমরা চলে যাবে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সবই মায়ার অভিনয়। আস্তে আস্তে ওপাশের মায়েদেরকে বলবো, কি হয়েছে, ভালো লাগছে না? আচ্ছা ভেবে দেখুন, যদি রাধারানী আসতো এখানে, আমিও কি ছেড়ে দিতাম? ছেড়ে দিতাম কি? আমি রাধা নই, আমি এমনি সং সেজেছি মাগো। কিন্তু যারা আমায় প্রণাম করেন, আজকে আপনারা নয় যেই হরিবাসরে যাই প্রণাম করেন, আমি সেখানেই বলি যে সবাই আমাকে প্রণাম করেন, কিন্তু ভেবে দেখবেন মাগো, আমায় প্রণাম করছেন না। আপনি বলছেন রাধা রানী এসেছে গো, প্রণামটা নেই। আমার প্রণাম নেওয়ার যোগ্যতা নেই, আমি প্রণাম নেওয়ার কে? কিন্তু আপনারা কিন্তু ছেড়ে কথা বলেন। আমি কতজনের হাত সরাবো? না 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 না, হয় ছাড়েন কি? কেউটা ছাড়ে না, পায়ে প্রণাম করেন। তাহলে কাকে করছেন না? রাধারানীর নাম করে করছেন। এবারে আমার কি কর্তব্য হবে যে হে রাধারানী, আপনার ভক্তরা সবই কিন্তু আপনার নাম করে আজকে প্রণাম করছে। এ প্রণাম নেওয়ার ক্ষমতা আমার নেই। যত ভক্ত আপনার নাম করে এই হরিবাসরে আমায় প্রণাম করবে, এটা কিন্তু শুধুমাত্র আপনার দেওয়া, আপনার পাওনা। তাই রাধারানী গো, যে যেমন ভাব নিয়ে প্রণাম করবে হরিবাসরে, আমি সমস্ত ভাব নিয়ে আমি আপনার চরণে সঁপে দিলাম রাধারানী। এ ভক্তের মাঝে যত প্রণাম, ওই সব কিছুই আপনার পাওনা। ওনাদের মনের বাসনা আপনি পূরণ করুন রাধারানী, আমি বলে দিই। তাহলে মা গো, একে বলছে বাবা আনন্দ। হরিনামও নৃত্য হয়। এখানে যদি ড্যান্স টুব হতো, তাহলে কাউকে ছেলেদেরকে বলতে হতো না। কিন্তু এইটুকু বলবো মায়েদেরকে বা বাবাদেরকে, যে হরিনামেও যে নৃত্য হয় গো, একবার ভেবে দেখুন। আজকে যদি বৃন্দাবন ধামে যান, নবদ্বীপ ধামে যান, সেখানে যে দেখবেন কত মায়েরা, কত বাবারা ধুলো গড়াগড়ি খাচ্ছে বৃন্দাবনের
ধুলোতে, কত নৃত্য করছে মা গো। তাই মা গো উলুধ্বনিটার করতালিটা দেবেন গো, সবাই মিলে জয়ের ধ্বনিটা দেবেন, উলুধ্বনি দিবেন, যাতে আমার গোবিন্দের কর্ণে ভেদ হয় আর পাশের গ্রামে যেন জানতে পারি যে না এখানে আজ বৃন্দাবন তৈরি হয়েছে, তাই না? তাই পৃথিবীতে যাহা কিছুই রবে সবই পড়ে রইবে। আমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই না, তখন ভাববো আমরা, সবাইয়ের ক্ষেত্রে বলছি, আয়নার সামনে গিয়ে দাঁড়াই যখন কি ভাবি, আহা কি সুন্দর নয়ন দিয়েছে আমায়, কি সুন্দর বদন দিয়েছে গোবিন্দ আমায়, এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর দেহ দিয়েছে, আহা আমার চরণখানা কি সুন্দর তৈরি করেছে। ভাবি না মা গো? বেশি মায়েদের ক্ষেত্রে বলি, ভাবি যে আমাদেরকে এত সুন্দর দেখতে দিয়েছে। আর যদি কারো শরীর খারাপ হয়ে শুকিয়ে যায়, সে বলে ইস কেমন হয়ে গেলাম রে বাবা, ভালোই লাগছে না আয়নাটা দেখতে, বলে না দাদা ভাই? বাড়ির বউয়েরা বলে ইস কি দেখতে বিশ্রী হয়ে গেছে। তাহলে ভেবে দেখুন তো, ওই আয়নার সামনে যে নিজের রূপের বর্ণনাটা করছি কার দিয়া? গোবিন্দের দিয়া। তাহলে এত সুন্দর নারী সৃষ্টি করেছে আমাদেরকে, এত সুন্দর আজকে পুরুষ সৃষ্টি করেছে, তাহলে এত সুন্দর দেহখানা দিয়েছে, এই দেহখানাটা যদি সে কেড়ে নেয় কিছু থাকবে? থাকবে কি? থাকবে না, সবই পড়ে রয়ে যাবে। তাহলে ভেবে দেখুন, চরণখানা দিয়েছে, বদনখানা দিয়েছে, নয়নখানা দিয়েছে, বাবা গো এগুলো কখন কাজে লাগাবো? সে ভাই গোবিন্দকে আসার সময় কথা দিয়ে এসেছিলাম, তাই না বাবা? যে আমাকে চরণ দাও, হস্ত দাও, বদন দাও, নয়ন দাও, এক এক করে ইন্দ্রিয় দাও, দিয়ে তোমার মর্তধামে গেলে আমি তোমার নাম গাইব। যেটা আজকে আমরা করেছি কোথায় না, হরিবাসরে এসেছি, এটা চরণখানা কাজে লাগালাম, এবারে বদনখানা কাজে লাগাতে হবে। তাই এক মন্দিরে গেলে যেমন ফুলের ডালি সাজিয়ে নিয়ে যায়, ফল ফুল যা কিছু ধূপ ধুনো, এই হরিবাসরে এসেছি ডালি তো সাজিয়ে নিয়ে আসিনি, তবে গোবিন্দ যে ডালিটা সাজিয়ে দিয়েছে আজকে সেই ডালিকে আমরা কাজে লাগাবো। কেমন করে না, বদনখানা কাজে লাগাবো, হাতগুলো কাজে লাগাবো, এক এক ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাবো গোবিন্দ সেবায়, তাই না মা গো? তবে তো বলবো যে না সার্থক হয়েছে বাবা আমার এই মানব দেহটা, তাই না? তাই সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি যেন শুনতে পায়। পৃথিবীতে পৃথিবীতে সবই পড়ে থাকবে, একদিন তোমরা চলে যাবে যাবে। পৃথিবীতে পৃথিবীতে সবই পড়ে থাকবে, একদিন তোমরা চলে যাবে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সবই মায়ার অভিনয়। কৃষ্ণ নাম একবার ভালো না, হরি নাম একবার ভালো না, এই হরি নাম জপ অভিনয়, হরি নাম এর সাধনা। কৃষ্ণ নাম একবার ভালো না, হরি নাম একবার ভালো না, এই হরি নাম জপ অভিনাম, হরি নাম জীবনের সাধনা, এই হরি নাম জপ অভিনাম, হরি নাম জীবনের সাধনা, এই হরি নাম জপ অভিনাম, হরি নাম সাধনা। এই যে এতক্ষণ ধরে করতালিটা দিলাম, এটা বাবা বিফলে যাবে না, এত জোর করে করিয়েছি, এটার বিফলে যাবে না। কেন জানেন? অন্ধকারে যখন আমরা হেঁটে যাই, হাতে যদি নাই টর্চ লাইট থাকে তাহলে আমাদের সাপ কামড়িয়ে দেবে, আরও অনেক কিছু অশুভ শক্তি রয়েছে, প্রাণী রয়েছে, সেগুলো আমাদেরকে ছোবল দিলে আমরা বাঁচব না। বাঁচবো কি? বাঁচবো না। তাই যদি টর্চ লাইট না থাকে, যেমন করতালি দিয়ে দিয়ে যদি যাই, তাহলে ওই নাম করতে করতে করতালিটা দিলে বাবা গো, ওই যখন ওই অশুভ শক্তিগুলো শুনতে পাবে সরে যাবে, আর আমাদের বিপদ হবে না, অনায়াসে চলে যাব। দেখবেন অন্ধকারে যে এটা করবেন দেখতে পাবেন। তাহলে ঠিক তেমনই জীবনে চলার পথে অশুভ শক্তিগুলোকে আমাদের ঘিরে রেখেছে।
যেটা কৃষ্ণ প্রেম ভক্তিতে দ্বার হিসেবে গোবিন্দ রেখে দিয়েছেন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি পশুকে দ্বার হিসেবে রেখে দিয়েছে। কেন? যদি এই পশুগুলো না দিত তাহলে অনায়াসে ছুটতে গিয়ে আমরা গোবিন্দচরণ পেয়ে যেতাম। আর এইগুলোকে কি করে সরাবো? না, এগুলো হচ্ছে জীবনের কালগ্রহ, আর এগুলো সরালে তবে গোবিন্দের চরণ পাবো। কলিহত জীব আমি, আপনারাও কলিহত জীব। আমাদের মধ্যে সবটাই আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য আছে, সবটাই বিরাজ করে। কিন্তু বাবা, যদি আমরা প্রত্যেকটা নিয়ত এই দুটি বাহু তুলে করো তালি দিয়ে জোরে জোরে, বাবা বাড়িতেও কেন, যেখানেই হোক, যখনই খুশি হোক আমরা নাম করি, ওই নামটা যখন আমাদের কর্ণে ভেদ হয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করবে, তখন কিন্তু বাবা মনটা আমাদের একনিষ্ঠ থাকবে গোবিন্দের দিকে, অন্যদিকে যাবে না, ওটা নিয়ন্ত্রণ হবে। আর ওটা যখন নিয়ন্ত্রণ হবে, যখন ওই নামটা আমরা করব, তখন অশুভ শক্তিগুলো সরে যাবে। তাই কোনো কিছু ভুল কাজ করার আগে, মানুষকে অপমান করার আগে, আমাদের কোনো খারাপ কাজ করার আগে বারে বারে হৃদয়কে ঠোকা দেবে, ইস যে বদনে আমরা এত সুন্দর মধুর নাম উচ্চারণ করি, সেই বদনে আমরা কেমন করে এমনটি পাপ কাজ করব। ওই যে হৃদয়ে ঠোকা দিয়েছে, ওটাই বাবা আমাদের চক্ষুটা খুলে গেছে। ওই যে আস্তে আস্তে ধীরে ধীরে যখন ওইটা মনের মধ্যে আসবে, তখন আমাদের আচরণটা বাবা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই করতালি দিয়ে নাম করলে, তাহলে দেখুন ওটা যখন মনের মধ্যে আসবে, আমার গোবিন্দের কাছে যাওয়ার বাবা দরজাটা, জীবনে চলার পথটা অতি সহজেই পরিবর্তন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই নাম করতে হয়। আর বেশিক্ষণ সময় নিব না, পরের শিল্পী রয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এ বিশ্বভুবনী আজ তুমি হলে লয় প্রলয়ের মালিক, সৃষ্টিকর্তা। এই সংসার মাঝে আমায় রেখে আজ যে তুমি দর্শন দিচ্ছ না দয়াময়, আমি কেমন করি ওই গোবিন্দ দর্শন পাব? একটিবার এসো তুমি, তোমার ওই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী বিনে কোনো লীলাই করো না। একটিবার আমায় দর্শন দাও না মাগো, একমাত্র তুমিই পারো। এই গৃহ থেকে আমায় বাহিরে নিয়ে যেতে পারো তুমি। এসো মাগো, এই সমুদ্র সংসার স্রোতে আমি বড় একা। শরণাগত দীননাথ পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেব নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণশ্রেয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণের, কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ, কৃষ্ণই আমার সর্বশক্তিমান।
সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবন, দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনী। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না, নেই গতি না। প্রভু আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। কালগ্রহ যতই ঘিরু ঘিরু গুহামা, হাতটি ধরে টেনে নিও কাছে গুহামা। কালগ্রহ যতই ঘিরু ঘিরু গুহামা, হাতটি ধরে টেনে নিও কাছে গুহামা। এই সংসার স্রোতে আমি আছি জীবন, এই সংসার স্রোতে আমি আছি জীবনী। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না, নেই গতি নাই। প্রভু আজ যতই তুমি আমায় দূরে রাখো না কেন, শুনে রেখো দয়াময়, যদি কোনো ভক্ত তোমায় ভুলে যায়, তুমি তার হাতটি ধরে তোমার চরণে একটিবার ঠাঁই দিও। ওরা তো জানে না যেমন আমি জানি না গো, এই সংসার হলো একটি কালো গ্রহ, যারা কৃষ্ণ ভক্তিতে বাধা দেয়। দয়াময় তুমি আমায় ভুলো না দয়াময়। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। 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 ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ও গো প্রভু, এ তুমি কি দৃশ্য দর্শন করালে প্রভু? এই দৃশ্য দর্শন করানোর জন্য কি তুমি আমায় পাঠিয়েছো? তুমি আমায় এই বিশ্ব জননী সাজিয়ে বিশ্ব জগৎ মাঝারে পাঠিয়েছো না? ও যোগমায়া, তুমি যাও না, দেখবে এসো আমার রাধারানী কেমন রয়েছে, তুমি একবার দেখে এসো। কিন্তু কি দেখলা? আজ তোমার রাধারানী তোমার নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে মূর্ছিত হয়ে গেছে। শুধু কি তাই, আজ যে আমায় মা মা বলে ডাকতে ডাকতে, আর আমায় মা বলে ডাকতে ডাকতে, কোন মা পারে গো যে সন্তান মা বলে ডাকতে ডাকতে যদি সন্তান আর মা বলে না ডাকে, কোনো মা কি স্থির থাকতে পারে? তুমি যদি এই দৃশ্য দর্শন করার আগে তুমি যদি আমার নয়ন দুটো অন্ধ করে দিতে, আমি এত দুঃখ পেতাম না। তবে শুনে রাখো প্রভু, তুমি আমায় বিশ্ব জননী সাজিয়ে পাঠিয়েছো আজ বিশ্ব জগৎ মাঝারে।
আজ আমার রাধারানী আমায় মা বলে ডাকতে ডাকতে আর ডাকে না। যদি না আজ আমায় রাধারানী মা বলে ডাকে, আমি আর এই জগৎ মাঝারে কোনোদিন বিশ্বজননী সাজবো না। রাধে একটিবার তুমি আমায় মা বলে ডাকো। আজ তোমার বদনে মা ডাক শোনার জন্য যে আমি অধীর হয়ে রয়েছি। রাধে তুমি একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। ওগো রাধে, ওগো রাধে, তোমার মা এসেছে কাছে। রাধে তোমার কথা শুনবো অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। একটু আদর করো মা বলে ডাকো, একটু আদর করো মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। ওগো প্রভু, আজ যদি আমার সন্তান আমায় মা বলে না ডাকে, তুমিও শুনে রাখো, তুমি বিশ্ব জগতে পিতা সেজেছ না, আজ তোমায় ও বিশ্ব জগতে পিতা সাজা হবে না। তবে শুনে রাখো প্রভু, তোমার নামে নাকি শিলা ভাসে জলে, তোমার নামে নাকি মরা দেহে প্রাণ ফিরে আসে। আজ তোমার নাম গাইতে গাইতে আমার রাধারানী মূর্ছিত হয়ে গেছে। তোমার নাম স্মরণ করে আমার রাধারানীর জ্ঞান ফিরিয়ে দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতা দেবী প্রণাম নমামি। হরে ওগো রাধে, ওগো রাধে, মাগো ওগো রাধে, তুমি দেখেছ আমায় মা বলে? হ্যাঁ গো, আমি যে তোমায় স্মরণ করেছিলাম মাগো। এতদিন পর তুমি বুঝি আমার কাছে এসেছো। আহারি, আমি যে বুঝতে পেরেছি তোমার সেই ধুনার গন্ধে, ধূপের গন্ধে, পদ্মের গন্ধে, চন্দনের গন্ধে আমি বুঝতে পেরেছি বিশ্বজননী, জগতের জননী তুমি এসেছো আমার কাছে। এতদিন পর তোমায় দেখে আহা, বড় খুশি হয়েছি আমি। ওগো রাধে, মা বলে ডেকে মাকে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? তুমি যদি আমায় দেখে খুশি হতে পারতে, তুমি যদি আমায় দেখে তোমার মনের যন্ত্রণা দূরে যেত, তুমি কখনো মায়ের দিকে বদন না ঘুরিয়ে থাকতে পারতে না।
তুমি আমায় দেখে যদি খুশি হতে পারতে, নয়নে জল নিয়ে বসে থাকতে পারতে না। তুমি যদি আমায় দেখে খুশি হতে পারতে, মায়ের সামনে এমন চোখের মধ্যে অশ্রু গড়িয়ে পড়তো। মাগো রাধে, আমি তোমায় দেখে খুশি হয়েছি। রাধে, আমি তোমায় দেখে খুশি হয়েছি, কিন্তু মাগো কেমন করে তোমার নয়নের পানি আমি চাই। রাধে, আমি যে সংসার স্রোতে বড় ক্লান্ত। কোনো মা কি সহ্য করতে পারে গো সন্তানের নয়নের জল? রাধে, মা গো, তুমি অন্তর্যামী, মনের কথা সবই জানো, তবুও আমার নিজ বদনে যখন শুনতে চাইছো। বলো না রাধে। বেশ, আমি তোমায় বলবো, তবে মা গো এসো এসো, আমার সাথে এসো। চেয়ে দেখো, চেয়ে দেখো মা গো, এই গৃহতে ভালো করে চেয়ে দেখো। রাধে, গৃহের মধ্যে চেয়ে দেখলাম সমস্ত কিছু রয়েছে, শুধু নেই তোমার মতো রাধারানীর অন্তরে ভক্তিটা রাখার জায়গা আমি দেখতে পেলাম না। ঠিকই বুঝতে পেরেছো, কি করে ভালো থাকবো আমি? আজ যেখানে আমার গোবিন্দের সেবা তো দূরের কথা, এই গৃহীতে যদি একবারও বদন হইতে বেড়ে যায়, হে কৃষ্ণ, সবাই কি বলে জানো? ছি দেখ 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 দেখ, ছি দেখ, ওই দে পাড়া প্রতিবাসী সবাই বলে, ছি দেখ, কৃষ্ণ কলঙ্কিনী রে, কৃষ্ণ কলঙ্কিনী হেঁটে যায়। সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি তো জানি যে ধনে কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী, তার থেকে কেই বা আছে ধনী গো? আমি হতে চাই কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী, কিন্তু তথাপিও যদি গোবিন্দের কেউ গালি মন্দ করে, পারবে এক ভক্ত হয়ে ভগবানের গালিমন্দ শ্রবণ করিতে? বলো না, যে ভগবানকে ভালোবাসি, যারা ভগবানকে ভালোবাসি তাদেরই তো নয়নে অশ্রু ঝরে। এই পার্থিব জগতে যারা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি মন্দ করে, এদের কৃষ্ণ কৃপা হয় না বলে এদের তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। কিন্তু এরা জানে না, মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে যদি মীরা পাগলিনী না হয়, সুদামা কৃষ্ণের জন্য নাড়ু চুরি করে যদি চোর না হয়, তুমি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী কেন হবে রাধে? তুমি যে কৃষ্ণ প্রিয়সী রাধে। মাগো রাধে, কৃষ্ণ নামে পাগল আমি, কৃষ্ণকে ডাকি, মনে মনে তারি আমি ভালোবাসি, কৃষ্ণ ছাড়া রাধে আমি দিশাহারা, কৃষ্ণ জি আমার নয়নতারা।
পাগল আমি কৃষ্ণকে ডাকি, মনে মনে আমি তারে ভালোবাসি। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে বাসি, মনে মনে মাগো তারে ভালোবাসি। কৃষ্ণ আমার কৃষ্ণ ছাড়া আমি তো সাহারা, কৃষ্ণ জি আমার নয়ন তারা। মাগো আমি যে বড় কৃষ্ণকে ভালোবাসি গো, গোবিন্দ যে আমার। কুঞ্জ বিহারী গিরিবরধারী তুমি যে ভগবান আমারি, আমি যে রাধা তুমি যে কানা, মন প্রাণ সবই তোমারি। তাই তো সদা মনে মনে জপতে থাকি, কৃষ্ণ নামে ঝরে আঁখি কৃষ্ণকে ডাকি। তাই তো সদা মনে মনে জপতে থাকি, কৃষ্ণ নামে ঝরে আঁখি কৃষ্ণকে ডাকি। কৃষ্ণ ছাড়া আমি কি সাহারা, কৃষ্ণ যে আমার নয়ন তারা। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি, মনে মনে আমি তারে ভালোবাসি। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি, মনে মনে আমি তারে ভালোবাসি। রাধে, মনে মনে কৃষ্ণকে ভালোবাসলে হবে না। আজকে যে আমি তোমার প্রভুকে কথা দিয়েছি, আজ তোমায় এই গৃহ থেকে আমি বাহিরে নিয়ে যাব, আজ তোমায় শ্যাম দর্শনে মিলন করিয়ে দেব। তুমি আর না করো না রাধে, তোমার শাশুড়ি ননদের কাছে গিয়ে আমি অনুমতিটা নিয়েছি, তোমায় মথুরা বাজারে যাওয়ার ছল করে আজকে তোমায় নিয়ে যাব শ্যাম দর্শনে। অনুমতি দিয়েছে গো? অনুমতি দিয়েছি, কিন্তু তিনটে শর্ত দিয়েছে। শীঘ্র করে গিয়ে শীঘ্র করে ফিরে আসতে হবে, আর যে পথে শ্যাম সুন্দর থাকবে সেই পথ দিয়ে যেতে মানা করে দিয়েছে। আর তোমাদের কুলদেবী শ্যামা মায়ের জয়গান গাইতে গাইতে আমাদের যেতে বলেছি। বেশ তাই। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই হবে গো, যেই শ্যাম সেই তো শ্যামা, তাই তুমি হলে সেই শ্যামা মায়ের এক রূপ। বেশ রাধে। আর শাশুড়ি মা জানে না, আকাশে বাতাসে নিঃশ্বাসে প্রশ্বাসে যেখানেই থাক না কেন, সেটাই যে আমার শ্যাম সুন্দর রয়েছে গো। তাই আমি বলবো শ্যাম আমার, শ্যাম আমার। শাশুড়ি মা শুনবে শ্যাম আমার, শ্যাম আমার। যার কান যেমন সে শুনিবে তেমন। তাই হবে। এসো এসো, সবাই মিলে আমরা শ্যামা মায়ের জয় ধ্বনি দিই, আজ বাড়ির দিকে রওনা হব। বেশ। জয় জয় শ্যামা মায়ের জয়, জয় 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 শ্যামা মায়ের জয়, জয় জয় শ্যামা মায়ের জয়। শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামের শ্যাম আমার। নিতাই গৌরবে আনন্দে। হরি 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 বল। ও মাসি,
আজ যে তুমি ছদ্মবেশ ধারণ করেছো, হ্যাঁ। জগৎ মাঝি তুমি সেজেছো বৃদ্ধা রমানী বড়াইয়ের বেশে। হ্যাঁ গো। আর সবাইয়ের মাঝে তোমায় কি বলে ডাকবো জানো? কি বলে গো? আমার হবে তুমি বড়াই মাসি। মাসি। তাহলে মাগো, হ্যাঁ, বলো, তুমি বলো। হবে আমার সখীরও মাসি। সবার মাসি। যেখানেই যাই অষ্ট সখী বিনে কোথাও নাহি আচ্ছা, যাই। আজকে যে যতজন ভক্তমণ্ডলী রয়েছে এদের আমি তাহলে কে হব? মাসি, মাসি। এরা এই বৃন্দাবনে আমি সবাই কে হব? আমি সবাই মাসি? যদি আমার মাসি, তুমি যদি আমার মাসি হও, হ্যাঁ। তাহলে ভক্ত মাঝে তুমি হবে মাসি গো মাসি। দাদা মাসি বলে ডাকো। ফাটি দিব সকল মাসি কইছে। ভাবা যায়। ও রাধে, বলো। আর চলো চলো, বিলম্ব হয়ে যাচ্ছে, আর দেরি করলে। বললাম না অষ্ট সখী বিনে কোথাও নাহি যাই। এবার কে কে 8 জন আছো, আসো, দৌড়ে আসো। রাধারানী সখী কে? মাসি, এখানে যতজন সখী রয়েছে হ্যাঁ। সবাই রাধারানীর সখী, কিন্তু যে অষ্ট সখীর মধ্যে যে আমার প্রিয় সখী ললিতা বিশাখা রয়েছে, হ্যাঁ। ওরা দূরে রয়েছে। হ্যাঁ। ওদেরকে বরঞ্চ তুমি ডাক দিয়ে দেখো। ডাক দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, দেখি, ডেকে দেখি যদি আসে। ও কাটে না সময় যখন আর কিছুতে, ললিতার কথা ভেবে দিন কেটে যায়। সখী রে, জানলার গিলটাতে ঠেকায় মাথা, মনে হয় সখীরা আসছে বা। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা শোন মন বাঁচে না। দরজার খিলটাতে ঠেকায় মাথা, মনে হয় সখী যেন আসছে আমার। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখী, চলে আয়, চলে আয়, চলে আয়। মাসি, আইরে আমার সাথী আই এখন, নতুন নতুন সুর নেই শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, এ আসরে বসে বসে ডাক দিবি রে। আই সখিয়া, আই সখিয়া, চলে আয়। আই সখিয়া, আই সখিয়া। চলে আয়, চলে আয়, চলে আয় সখী। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। ও গো রাধে, বলো সেই বলো, তুমি আমায় অসময় ডাকাডাকি করছো কেন গো? এই অসময়ে এক যে বড় সুসংবাদ রয়েছে। এসো এসো, শীঘ্রই করে কাছে এসো, তবেই তো তোমায় সুসংবাদটা বলবো। তাই নাকি গো? বেশ, তুমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো রাধে, আমি তোমার কাছে আসছি গো। তাই এসো গো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, হরি হরি বল। আরে রাধা নামে পাগল হব। রাধে রাধে। বৃন্দাবনে চলে যাব।
জ্বালা সই রাধা শুধু শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালা সঙ্গে ভালোকে বাসলো ভালো তাই বাজে রে নজপি রাধা রাধা গো তাই বাজে রে নজপি রাধা রাধা গো জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো বৃন্দাবনে চলে যাবো রাধা নামে পাগল হবো আমি বৃন্দাবনে চলে যাবো রাধা নামে পাগল হবো কৃষ্ণেন্দুগণ কৃষ্ণ ধনে ধনী হলো রাধা জনম ধরে তার চরণে রাখবো জীবন বাধা কৃষ্ণেন্দুগণ কৃষ্ণ ধনে ধনী হলো রাধা জনম ধরে তার চরণে রাখবো জীবন বাধা রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা শ্যামের কৃপা পাবো বৃন্দাবনে চলে যাবো রাধা নামে পাগল হবো আমি বৃন্দাবনে চলে যাবো রাধা নামে পাগল হবো আমি বৃন্দাবনে চলে যাবো রাধা নামে পাগল হবো আমি রাধা নামে পাগল হবো আমি রাধা নামে পাগল হবো আমি রাধা নামে পাগল হবো ও সখী কোথায় গেলে গো একবার শীঘ্র করে এসো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আছে গৌরিনী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায় আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় আছে গৌরিনী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরিনী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায় আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় যাও দেখো তারকেশ্বর বসে আছেন মহেশ্বর যাও দেখো তারকেশ্বর বসে আছেন মহেশ্বর লাখে লাখে লোক চলেছে স্বপ্নের আদেশের আশা আয় গো
কৃষ্ণ আছে মথুরাতে, কালীঘাটে আছে কালে ঢাকেশ্বরী ঢাকায়। আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, 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 আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়। হ্যালো, বুড়ে বুড়ির গানে সন্তুষ্ট হয়ে বাড়ি পাতিবনিয়া প্রভাস দাসবাবু 100 টাকা পুরস্কৃত করছেন। জনিতেই জনাদেশ। নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আতুল চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি। সেই সঙ্গে নামখানা সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বর্গীয় কিরণ শঙ্কর দেবগুপ্ত দাসনদু দাসের পাদপদ্মে আমরা 14 মাদল উৎসব কমিটির প্রত্যেক সদস্য এবং সদস্যা বিনম্র চিত্তে ওনাকে প্রণাম নিবেদন করছি। আজকের উনি যদি এই প্রতিষ্ঠানটি না তৈরি করতেন তাহলে হয়তো কোনোদিনও আমরা শিবরামপুর গায়ন বাজারে এত বড় মন্দির, সেই সঙ্গে এই 14 মাদল উৎসব করতে পারতাম না। তাই সেই স্বর্গীয় কিরণ শঙ্কর দেবগুপ্ত দাসানুদাসের আত্মার চির শান্তি কামনায় আমরা প্রত্যেক ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদেরকে অনুরোধ করব, আপনারা যারা যেখানে বসে আছেন ওই জায়গায় দাঁড়িয়ে ওনার আত্মার চির শান্তি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে ওনার আত্মার চির শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করুন। আমরা শুরু করছি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আবার আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন। আমরা 1431 বঙ্গাব্দের 26শে চৈত্র শুভ বুধবার নগর পরিক্রমার মধ্য দিয়ে এবং রাত্রিতে
পাতিবনিয়া চন্দনী পুকুরে ঘটোত্তোলনের মধ্য দিয়ে আমাদের এবছরের 14 মাদল উৎসবের শুভ সূচনা করেছিলাম। আজকের ৫মতম দিন, আমাদের শেষ দিন। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ 14 মাদল উৎসব কমিটি, যে আপনাদের প্রত্যেকের অখণ্ড সহযোগিতার মধ্য দিয়ে যে সমস্ত দোকানদার ভাই বোনেরা এসছেন তাদের আর্থিক সহযোগিতা, সর্বোপরি যিনি প্যান্ডেল করেছেন, যিনি সাউন্ড সার্ভিস দিয়েছেন, যে সমস্ত মাদল দল এসেছিলেন, বৈষ্ণব ঠাকুর মহাশয়, এবং সর্বোপরি যিনারা আমাদের রন্ধন করেছিলেন। আমরা গতকাল মহাপ্রভুর মহাপ্রসাদ আপনাদের প্রত্যেকের মধ্যে বিতরণ করেছি। যে সমস্ত দাতাবীর্গ এবং সর্বোপরি এই এলাকার সুধী অধিবাসীবৃন্দ, সবার কাছে আমাদের 14 মাদল উৎসব কমিটি চিরকৃতজ্ঞতা জানায়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা সবাইকে আমাদের কৃতজ্ঞতা, এবং সেই সঙ্গে এই কলি যুগে কলিহত জীবের উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। আজ থেকে 538 বছর পূর্বে আমাদের এই সোনার বাংলায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন, আর তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তিনি যদি না আসতেন তাহলে আমরা যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন তা কখনোই জানতে পারতাম না। তাই তার সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে মহাপ্রভুকে আমরা শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে, আমরা এই এলাকার শুধু অধিবাসীবৃন্দদের কাছে 14 মাদল উৎসব কমিটি সেই প্রার্থনা রাখবে আপনাদের প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আগামী বছরগুলোতে আমরা যাতে আরও সুন্দর সুন্দর, এবছর যেমন আমরা নদীবক্ষে গঙ্গা আরতি করতে সক্ষম হয়েছি 2 দিন, এবং সেই সঙ্গে গতকাল আমাদের রাসলীলা হয়েছিল শ্রীমতী রাধারানী তার অষ্টসখী এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়ে, ঠিক তেমনিভাবে আরও যাতে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির ছিল, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ছিল, আরও যাতে আপনাদের সহযোগিতা আমরা পেয়ে এই 5 দিনের অনুষ্ঠানে বিভিন্ন আঙ্গিকের জনসেবা থেকে শুরু করে, সমাজ সেবা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানগুলো উপহার দিতে পারি। আপনাদের কাছে সেই প্রার্থনা আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রাখছি। আমরা কিছু কথা বলার জন্য আমাদের সম্মানীয়, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির বিগ্রহ রয়েছে, এবং সেই সঙ্গে আমাদের যিনি সম্পাদক, আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন গোপাল জানা মহাশয় আপনাদের কাছে কিছু কথা তুলে ধরছেন। নমস্কার। নমস্কার। শুনুন, আমি বক্তব্যটা ভালো রাখতে পারি না, এটা যা প্রথম দোষ। বিদ্যুৎদা ইনি আমাদের আশ্রম কমিটির বা উৎসব কমিটির সভাপতি, উনি এতক্ষণ